বিসমিল্লাহির রহমানির রহিম। উজ্জীবনের সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংসারে অভাব অনটন দেখা দিলে আমরা হতাশ হয়ে পড়ি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে টাকা ধার চাই, বুক চাপড়াই, টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ি, কান্নাকাটি করি। আবার অনেকের অভ্যেস রয়েছে মাজারে গিয়ে ফকির বাবার কাছ থেকে তাবিজ নেয়া, পানি পড়া নেয়া। এ ধরনের কোনো কাজই করা ঠিক নয়। আর মাজারে গিয়ে তাবিজ নেয়া, পানি পড়া নেয়া শিরক, এটা ভুলেও করবেন না। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতিনিয়ত পরীক্ষা করেন, কাউকে অর্থ কষ্ট দিয়ে, রোগ দিয়ে, কাউকে প্রচুর অর্থ দিয়ে পরীক্ষা করেন। দেখেন বান্দা এই বিপদে বা সুদিনে তাকে স্মরণ করে কিনা। সবই মহান আল্লাহ তাআলার নির্দেশে হয়ে থাকে। সংসারে যখন অভাব অনটন দেখা দেয়, প্রথমত যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ বিনা কাজায় সহিভাবে আদায় করব ইনশাআল্লাহ। কারণ একমাত্র নামাজের মাধ্যমেই মহান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায়। বিপদ আপদ থেকে মুক্তি, রুজি রোজগারে বরকত ও জীবনের সংকীর্ণতা থেকে মুক্তি লাভ করতে 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাত্র 7টি দোয়া ও দরুদ পাঠ করতে হবে প্রত্যেক নামাজের পর, বিশেষ করে ফজর নামাজের পর দোয়া কবুলের বিশেষ সময়। এছাড়া যখনই আমরা সময় পাব, হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, যানবাহনে কিংবা একা বসে আছি, মোবাইলে সময় নষ্ট না করে এই দোয়াগুলো পড়লেই মহান আল্লাহ তাআলা সব সমস্যা থেকে সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। এই 7টি দোয়া পড়লে সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে, রুজি রোজগার বৃদ্ধি পাবে। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। আল্লাহ নবীর উপর রহমত পাঠান এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। তাই তোমরাও তার উপর দরুদ পড়ো এবং তার প্রতি যথাযথভাবে সালাম প্রেরণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার উপর 10 বার রহমত অবতীর্ণ করবেন। মহাপ্রলয়ের দিন সে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হবে যে সবচেয়ে বেশি দরুদ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, শান্তি বর্ষণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার বর্গের উপর, যেরূপ আপনি ইব্রাহিম ও তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, মহিমান্বিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার বর্গের উপর, যেরূপ আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম ও তার পরিবার বর্গের উপর। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহিমান্বিত। শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমুয়ার দিন, কাজেই সেদিন অধিক হারে দরুদ পাঠ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার আসর পর্যন্ত এই সময় দোয়া কবুল হয় বেশি বেশি। এই দরুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। 2 নম্বর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। সংসারের অভাব অনটন, বালা মুসিবত, সকল সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। মহান আল্লাহ তাআলা এমন নন যে আপনি তাদের মধ্যে বিদ্যমান থাকা অবস্থায় তিনি তাদেরকে আযাব দিবেন, এবং মহান আল্লাহ তাআলা এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অর্থাৎ ইস্তেগফার পাঠ করবে অথচ তিনি তাদেরকে আযাব দিবেন। সুতরাং তোমার রবের তারিফ সহকারে তার তাসবিহ পাঠ করো, তার কাছে ক্ষমার আবেদন করো। নিঃসন্দেহে তিনি অধিক পরিমাণে তওবা কবুলকারী। মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান,
যে পর্যন্ত না তুমি আমার কাছে দোয়া করতে থাকবে এবং আমার কাছে প্রত্যাশা করবে, সে পর্যন্ত আমি তোমার গুনাহ ক্ষমা করতে থাকব। তা তোমার পাপের পরিমাণ যত বেশি হোক না কেন, এই ব্যাপারে আমি কোনো পরোয়া করব না। হে আদম সন্তান, তোমার পাপের পরিমাণ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় আর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এই ব্যাপারে আমি কোনো পরোয়াই করব না। হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে পৃথিবী প্রমাণ পাপসহ উপস্থিত হও আর আমার সাথে কাউকে শরিক না করে থাকো, তাহলে আমিও ঠিক পৃথিবী প্রমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে অগ্রসর হব। তাই আমাদের বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমার আবেদন করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। অথবা সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করা যায়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার গোলাম বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সকল কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাই। তুমি আমার প্রতি যে নিয়ামত দান করেছ তা স্বীকার করি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। যে ব্যক্তি দিনের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেগফার পাঠ করবে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতি হবে। আর যে ব্যক্তি রাতের বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে ইস্তেগফার পাঠ করবে আর ভোর হওয়ার আগেই যদি সে মারা যায়, তাহলেও সে জান্নাতি হবে। অথবা তাও যদি আমরা না পারি, তাহলে শুধুমাত্র এটা পড়লেও চলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। যত বেশি আমরা ইস্তেগফার পাঠ করব, ততই মহান আল্লাহ তাআলা খুশি হবেন এবং আমাদের সকল পাপ ক্ষমা করে দিবেন, আয় বরকত দান করবেন। আমরা চলতে ফিরতে প্রতিদিন প্রতি মুহূর্তেও বুঝে না বুঝে কত অন্যায় করে থাকি, কত অপরাধ করি। এই ইস্তেগফার পাঠ করলে মহান আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তাই বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করতে হবে। 3 নাম্বার হচ্ছে, প্রতিদিন ফজর নামাজের পর এবং প্রত্যেক ফরজ নামাজের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডানে এবং পরে বামে সালাম ফিরিয়ে একটি দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিদাতা, শান্তি আপনার পক্ষ থেকেই আসে, আপনি বরকতময়, হে মহাসম্মান ও মহিমার অধিকারী। এই জিকিরটি আমরা প্রত্যেক ফরজ নামাজে পরে পড়ব। 4 নাম্বার হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর 5 বার 10 বার থেকে 100 200 যত বার খুশি এই জিকিরটি করতেন। তিনি বলেন, তোমার জিহ্বাকে সর্বক্ষণ আল্লাহ জিকিরে সিক্ত রেখো। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মহান আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন এই জিকিরটি করলে। সেজন্য আমরা সকাল বিকাল যখনই সময় পাবো এই জিকিরটি করব। 5 নাম্বার হচ্ছে দোয়ায়ে ইউনুস পাঠ করা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কঠিন বালা মুসিবত, ঝড়, ভূমিকম্প, রোগ ব্যাধি, অভাব অনটন হতে মুক্তি লাভ করার জন্য এই দোয়াটি পাঠ করা খুবই জরুরি।
এটা খুবই বরকতময় ও ফজিলতময় দোয়া। এই দোয়াটি সকাল সন্ধ্যায় পাঠ করলে যে কোনো রকমের নেক বাসনা মহান আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন এবং যে কোনো কঠিন কাজ হতে আল্লাহ পাক ইহসান করে দিবেন। 6 নাম্বার হচ্ছে রুজি বৃদ্ধির আমল। এই দোয়াটি সর্বদা পাঠ করলে আল্লাহ পাক নিজেই বরকত দান করবেন। দোয়াটি হলো লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি পড়তে হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিঃসন্দেহে আসমান সমূহ ও জমিনের পয়দা এবং দিন ও রাতের পরিবর্তনের মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন সমূহ রয়েছে, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে, বসে ও শায়িত অবস্থায়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাকে জান্নাতের কোনো গুপ্তধনের কথা অবগত করব না? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই জানান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, সে গুপ্তধনটি হচ্ছে লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবশেষে প্রত্যেক নামাজের পর 4টি বাক্য পাঠ করব আমরা, যা পৃথিবীর সব বস্তুর চেয়েও উত্তম। বাক্য 4টি হচ্ছে সুবহানাল্লাহ, হে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহু আকবার, আপনি মহান। এছাড়া আরও কিছু দোয়া রয়েছে যা মহান আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়া আরও পড়া যায় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। প্রত্যেক নামাজের পর এই দোয়াগুলো পাঠ করলে ইনশাআল্লাহ সকল বিপদ আপদ হতে এবং সংসারের অভাব অনটন হতে মহান আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। রাব্বানা গফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। হে আমাদের প্রতিপালক, আমাদের সমস্ত পাপ রাশি মার্জনা করে দিন, আমাদের অন্যায় ত্রুটি বিচ্যুতি দূর করে দিন এবং নেককার বান্দাদের দলভুক্ত করে আমাদেরকে মৃত্যু দান করুন। Oh, the greatest Allah, forgive us our sins, blot out from us our iniquities, and take to thyself our souls in the company of the righteous. Amen.